হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 13 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে। প্রায় 44 জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, দেখিয়ে দেব শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে। বন্ধুরা, এমন চাকরির খবর প্রতিনিয়ত পেতে আমার কারেন্ট বিডি জব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন সরকারি চাকরি তথ্য তুলে ধরার চেষ্টা করি। এখানে আপনাদের কোনো চাকরিতে যদি আবেদন করা মিস হয়ে থাকে, দেখে আবেদন করে ফেলতে পারবেন। সেই সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো চাকরির খবর দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, রপ্তানি উন্নয়ন ব্যুরো নিম্নলিখিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে মোট 14টি ক্যাটাগরিতে 44 জনকে নিয়োগ করা হবে। সহকারী পরিচালক 3 জনকে নিয়োগ করা হবে। মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন, লোক প্রশাসনের 2য় শ্রেণী, সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এছাড়া সবগুলো একটি করে 2টি করে পদ আছে। সবচেয়ে বড় পদের সংখ্যা আছে নিম্ন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16তম, 9,300 থেকে 22,490 টাকা, 14টি পদের সংখ্যা, 32 বছর বয়স। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য 2য় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটারে যথারীতি বাংলা এবং ইংরেজিতে 20 শব্দে টাইপিং স্পিড থাকতে হবে। যদি আপনার টাইপিং স্পিড ভালো থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নেবে 60টি পদে 8,250 টাকা থেকে 20,000 টাকা বেতন, গ্রেড 20তম। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে এসএসসি পাশে এই জবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা এসএসসি পাস করেছেন তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। অফিস সহায়কের কাম নিরাপত্তা প্রহরী MLSS কাম গার্ড 60টি পদের সংখ্যা, 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাস যারা আছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স 15 এপ্রিল পর্যন্ত 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আরও কিছু তথ্য আছে, সেটা হচ্ছে যে সরকারি জবে যদি জব করে থাকেন তাহলে অনাপত্তি দাখিল করতে হবে, সার্টিফিকেট দাখিল করতে হবে। তো যারা চাকরি করতেছেন সরকারি চাকরি, তারা অবশ্যই আগে অফিস থেকে অনুমতি নিয়ে আবেদন করবেন। মৌখিক এবং লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষার পরে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে এবং এইগুলোর জন্য কোনো রকমের ভাতা বা অনুদান দেওয়া হবে না। একই প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না, মানে শুধুমাত্র একটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। epv.teltok.com এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আগামী 23 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং 22শে মে পর্যন্ত আবেদন চলবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করে দেবেন। আবেদন প্রার্থীদের স্বাক্ষর দিতে হবে 300/80 এবং রঙিন ছবি 300/300। অবশ্যই রঙিন ছবি দেবেন স্ক্যান করে, নির্ধারিত স্থানে আপলোড করবেন। সাইজ 100 KB ছবির জন্য এবং সিগনেচারের জন্য 60 KB। কোনো ভুল তথ্য দিয়ে পূরণ করা যাবে না, নিশ্চিতভাবে সাবমিট করে দিতে হবে। তো বন্ধুরা, আবেদনপত্রটি বারবার রিভাইজ করে আপনারা সাবমিট করে দেবেন, অনেক সময় ভুল হয়ে যায়। তো SMS প্রেরণের নিয়মাবলী এটি সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখে SMS-গুলো করে দেবেন। 1 থেকে 3 নং ক্রমিকে পরিণত পদসমূহের জন্য আবেদন ফি 200 টাকা, 23 টাকা টেলটক চার্জ, এবং 4 থেকে 6-এর জন্য 150 টাকা এবং বাকি পদগুলোর জন্য 112 টাকা টেলটক চার্জ সহ। তাই আপনাদের যদি যোগ্যতা হিসেবে আবেদন করে ফেলবেন, কোন কোন পদে আবেদন করবেন। প্রবেশপত্র, আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন এবং আইডি পাসওয়ার্ডের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনারা যখন SMS পাবেন তখন এই SMS-এর মাধ্যমে আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড তখনই করতে পারবেন যখন SMS পাবেন এবং পরীক্ষার সময় হয়ে আসবে বা SMS-এর মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে।
এই ছিল বন্ধুরা আপনাদের রপ্তানি ব্যুরো উন্নয়নের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। যাদের যোগ্যতা আছে আমি আশা করব আবেদন করে ফেলবেন। সেই সাথে আমার কারেন্ট বিডি জবস চ্যানেল, এখানে ঘুরে আসলে আপনারা অনেক নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি মিস করবেন না, অনেক চাকরির তথ্য দেওয়া আছে, সরকারি বেসরকারি এনজিও জবগুলো দেওয়া আছে, আপনারা দেখে আবেদন করে ফেলবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরির তথ্য পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।